This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। টিভি 9 বাংলা স্পেশালে আপনাদের স্বাগত জানাই। আজ এবারে রঙের উৎসবটা একটু অন্যরকম বলতেই হচ্ছে, তার কারণ বসন্তের রঙে এবার ভোটের রং মিশে গিয়েছে। বসন্তের রং মেখে নেতা নেত্রীরা ভোটের প্রচার সেরেছেন। ভোট উৎসবের উন্মাদনার ছোঁয়া নিয়েই আজকের আমাদের স্পেশাল 9। কথা হবে নজর কাড়া 5টি কেন্দ্র নিয়ে। বসন্ত উৎসবের রং গায়ে লাগার আগেই বাংলার দেওয়ালে দেওয়ালে লেগে গেছে ভোট উৎসবের রং। আকাশ বাতাস বেশ গরম হয়ে উঠেছে কথার লড়াইয়ে। আর মাত্র কয়েকদিনের মধ্যেই প্রথম দফার ভোট। সব কেন্দ্রেই টান টান লড়াই অপেক্ষা করছে। কোথাও দল বনাম দলের লড়াই ফোকাসে, কোথাও প্রার্থী বনাম প্রার্থীর লড়াই নিয়ে উন্মাদনা। এমনই 5টি কেন্দ্র নিয়ে স্পেশাল 9-এর এই বিশেষ পর্ব। নজরে হুগলির 2 নায়িকার লড়াই, লকেট চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়। ঘাটালের লড়াইও নজর কাড়া, মুখোমুখি টলিউডের 2 হিরো। উত্তর কলকাতা সরগরম এক সময়ের 2 সতীর্থ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায়ের লড়াই নিয়ে। ব্যারাকপুরে অর্জুন সিং ও পার্থ ভৌমিকের লড়াই জনতার মুখে মুখে। আর বিষ্ণুপুরে প্রাক্তন স্বামী স্ত্রী মুখোমুখি লড়াই সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডলের। সালটা 2004। স্বপন সাহা পরিচালনায় একটা ছবি মুক্তি পেয়েছিল টলিউডে। ছবিটার নাম ছিল ত্যাগ। নায়ক ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 20 বছর পর 2024 সালে সেই ছবি নিয়ে চর্চা এক প্রকার তুঙ্গে। অনেকেই থেকে থেকে ইউটিউবে ছবিটা সার্চ করছেন। ছবির কিছু ক্লিপ তারা আবারও দেখছেন, কারণ এ ছবির 2জন নায়িকা। ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোনের ভূমিকায় লকেট চট্টোপাধ্যায়, আর ছবির আরেক নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। পর্দার বৌদি ননদের জুটি এখন ভোটের ময়দানে মানে রিয়েল হয়ে গিয়েছে। তবে পাশাপাশি নয়, এবার প্রতিদ্বন্দ্বিতায় মানে মুখোমুখি। পর্দার অঞ্জলি ও পূজা বাস্তবে এখন ভোটের মঞ্চে মুখোমুখি লড়াইয়ে। আর 2 নায়িকার এই লড়াই রাজ্যের নজর কাড়া কেন্দ্র করে তুলেছে হুগলিকে। লকেট চট্টোপাধ্যায় বর্তমানে হুগলিরই সাংসদ। রাজনীতিতে অনেকটা অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন ইতিমধ্যেই। বিজেপির প্রথম প্রার্থী তালিকাতেই নাম ছিল। অন্যদিকে ব্রিগেডের মঞ্চে র্যাম্পে হেঁটে তৃণমূলের টিকিটে হুগলির পথ ধরেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে নতুন এন্ট্রি হুগলি। রাজনৈতিকভাবে রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসন। এই কেন্দ্রের অন্তর্গত সিঙ্গুর বঙ্গ রাজনীতির পট পরিবর্তনের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। কারখানা হওয়া না হওয়া নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। এবারের প্রচার পর্বেও অন্যতম ইস্যু শিল্প। শুরু থেকেই প্রচারে কাঁটায় কাঁটায় টক্কর চলছে। কেউ রান্না করছেন তো কেউ খাবার পরিবেশন করছেন। আর কথার লড়াই সে তো শুরু থেকেই টান টান। ভোট উৎসবে জনতার বাড়তি প্রাপ্তি তারকা দর্শন। এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাব ভাবছি ব্যাগে করে করে। যতবার আসবো ততবার এখান থেকে সে দই নিয়ে যাব। দারুণ দারুণ। জেতার পরে আমি নিজে সিঙ্গুর থেকে ওনাকে নিজে হাতে করে ওনাকে দই পাঠিয়ে দেবো, যে সিঙ্গুরের রুষ্টপুষ্ট গরু রাখাচ্ছে। তার মানে কি সিঙ্গুরের মাটি এবং ঘাস, বাচ্চারামদা যা বলতে পারবেন, পরবেদি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি। সিঙ্গুরে তো গরুই চড়ছে, আর তো কোনো ঘাস ফাঁসি হচ্ছে। কারণ মমতা ব্যানার্জি ছিল সর্ষে ফুল লাগিয়ে গেছিল, সর্ষের বীজ ছড়িয়ে গেছিল। সেগুলো তো কোনো শিল্প করেনি। অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? তৃণমূল ধোঁয়া নয়, পুরো ধোঁয়াশা হয়ে যাবে আস্তে আস্তে। ওর কাছে দেখতে পাবেন, ভাববে আমি কি ভুল করেছি এই পার্টিটা এসে। কদিন পরেই বুঝতে পারবে। আবার সংসদের পথ ধরবেন লকেট নাকি রচনার সংসদ যাত্রা? উত্তর দেবে হুগলির জনতা জনার্দন।
দুই নায়িকার লড়াইয়ের পর এবার চোখ রাখা যাক দুই নায়কের লড়াইয়ে। কেন্দ্র ঘাটাল। গত 10 বছর এলাকার সাংসদ দীপক অধিকারী ওরফে দেব টলিউডের সুপারস্টার এবারে ভোটের মাঠে নামার আগেই এক প্রস্থ নাটক হয়ে গিয়েছে, মানে কোট আনকোট নাটক। লড়াই থেকে সরে দাঁড়াতে দেব চেয়েছিলেন, বহুবার সেই ইচ্ছাও প্রকাশ করেছিলেন, তারপর আবার তিনি রাজিও হয়ে গিয়েছেন। উল্টো দিকে খড়গপুরের বিধায়ক হিরণ টলিউডের আরেক অভিনেতা। এই দুই অভিনেতার লড়াইয়ে নজরকাড়া কেন্দ্র হয়ে উঠেছে ঘাটাল। মিথ্যেবাদী, দুর্নীতিবাজ, গরুচোর। আমি চাইলেও আজকে হিরণ যেভাবে আমাকে অ্যাটাক করছে আমিও অ্যাটাক করতে পারতাম, আমিও অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিতে পারতাম, তাতে লাভ হবে না, আরো প্রদূষণ বাড়বে। 30% কাটমানি নেওয়া, চাকরি বিক্রি করে দেওয়া, সেই সাংসদের বিরুদ্ধে ঘাটাল মানুষের লড়াই। হিরণ ঘুম থেকে উঠে কি প্রশ্ন করবে, কি উত্তর করবো, তাই জবাব দেওয়ার জন্য আমার মনে হয় না, তার জন্য আমার দলই যথেষ্ট। ওর পিছনে, ওর প্রশ্নের পিছনে আমি আমার সময়টা যদি নষ্ট করি তাহলে আমার পুরো দিনটা নষ্ট হয়ে যাবে। ঘাটাল মাস্টার প্রকল্প করতে দেয়নি, প্রধানমন্ত্রী 2018 এবং 2022-এ অ্যাপ্রুভাল করে দেওয়ার পরও করতে দেয়নি। যদি ঘাড়ের দম থাকে তো ঘাটাল মাস্টার প্রকল্প আটকে দেখাবে। হিরণকে নিয়ে কথা বলে ওই সময়টা নষ্ট করে আমার মনে হয় না আমার কোনো লাভ হবে। পর্দার নায়ক নায়িকারা ভোটের ময়দানে যে বাড়তি রং যোগ করেছেন তাতে কোনো রকম সন্দেহ নেই, কিন্তু রাজনীতির ময়দানে যারা রয়েছেন তারাও তো কম যান না। রং ছড়াতে তাদেরও কিন্তু ওই বলে না জুড়ি মেরা ভার, এক্ষেত্রেও তাই। আর এইসব চরিত্ররা যখন ভোটের ময়দানে নামেন তখন তো কথাই নেই, একেবারে সোনায় সোহাগা যাকে বলে। এমনই একটা কেন্দ্র উত্তর 24 পরগনার ব্যারাকপুর। এখানে দুই চরিত্র, অর্জুন সিং এবং পার্থ ভৌমিক। ব্যারাকপুর বাংলা শিল্প মানচিত্রের একটা উজ্জ্বল নাম, তবে অতীতের কৌলিন্য সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়েছে। কিন্তু ব্যারাকপুরকে কেন্দ্র করে রাজনীতির উত্তাপ যত দিন গেছে ততই বেড়েছে। ভোট ঘোষণার আগে থেকেই তেতে ছিল এলাকা। তৃণমূলের টিকিটে কে প্রার্থী হবেন তা নিয়েই ছিল লড়াই। একদিকে পার্থ ভৌমিক, শুভদ অধিকারী, সোমনাথ শ্যামরা, অন্যদিকে একা অর্জুন সিং। ব্রিগেডে তৃণমূলের প্রার্থী ঘোষণার মঞ্চে ধাক্কা খেয়ে অর্জুন সিংয়ের ফুল বদল, বলা যায় খোঁচা খাওয়া বাঘ হয়ে যাওয়া। ব্যারাকপুরে তৃণমূল বনাম তৃণমূলের লড়াই লোকসভা ভোটের আগে বদলে গেল তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে। তবে এই কেন্দ্রে যতটা না বিজেপি বনাম তৃণমূলের লড়াই, তার থেকেও বেশি ফোকাসে দুই প্রার্থী, অর্জুন সিং ও পার্থ ভৌমিক। দলের একদিন আগে বিজেপি ব্যারাকপুরের অর্জুনকে ভোটে লড়াইয়ের টিকিট দিয়েছে, কিন্তু তার আগে থেকেই অর্জুন ও পার্থর মধ্যে কথার যুদ্ধ তুঙ্গে। ব্যারাকপুরে ভোট, ব্যারাকপুরের যে ইলেকশন অত সহজ হবে না। 2019-এ লোকসভা নির্বাচনে অর্জুন সিং জেতার পর যে সন্ত্রাস হয়েছিল, আপনারা কি সেই সন্ত্রাস ফেরাতে চান? মানে একটা এক্সটর্শন রাজ চলে ওখানে, কোনো ব্যবসায়ী ভালোভাবে থাকতে পারে না, কোনো গণতান্ত্রিক অধিকার ওখানে কারো নেই। মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্যে একটা গুন্ডা রাজ কায়েম করেছে। আপনাকে এটা ঠিক করতে হবে, 2019-এর অশান্তি না 2021-এর পরের শান্তি, সিদ্ধান্ত আপনাদের। দুই ফুলের লড়াই, গেরুয়া ও সবুজ রঙের লড়াই, কিন্তু তার থেকেও বেশি ফোকাসে অর্জুন ও পার্থর লড়াই। কোন নেতার দাপট বেশি, কোন নেতার জনতার মধ্যে গ্রহণযোগ্যতা বেশি, কোন নেতার কারিশমায় ভোটের ফল বদলে যেতে পারে, এই সব কৌতূহলের উত্তর দিতে পারে উত্তর 24 পরগনার নজরকাড়া কেন্দ্র ব্যারাকপুর।
পার্থ বনাম অর্জুনের লড়াইয়ে যদি ব্যারাকপুর নজরকাড়া কেন্দ্র হতে পারে, তাহলে কলকাতা উত্তর কেন্দ্র পিছিয়ে থাকবে কেন? এখানেও যে দুই প্রাক্তন সতীর্থর লড়াই। একসময় তৃণমূলের পতাকা হাতে ময়দান কাঁপিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়, কিন্তু শেষ কয়েক বছরে ছবিটা অনেকটাই বদলে গেছে। এক দলে থেকেও দূরত্ব বাড়ছিল। এবারের ভোটে পাশাপাশি নয়, মুখোমুখি, মানে প্রতিদ্বন্দ্বিতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়। উত্তর কলকাতার দুই নেতা, একজন সাংসদ, অন্যজন বিধায়ক, কিন্তু দলে থাকা সত্ত্বেও দুজনের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। কথার লড়াইয়ে দুজন দুজনকে 1 ইঞ্চি জমিও ছাড়তেন না। রীতিমতো কাদা ছোড়াছুড়ি দুই ভূমিপুত্রের। এরা সংগঠন করেনি, এরা গা ঘামায়নি, এরা অলস কুঁড়ে। যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন, দাদা সাহেব ফালকে তার রাখা ছিল এবং অস্কার পেতেন কিনা জানি না, তবে অস্কারের নাম বিবেচিত হতো। আমাকে একবার এরকম পরিস্থিতি আগেও সৃষ্টি হয়েছিল, তখন আমি একটা জবাব দিয়েছিলাম, সেটা আমি আর দিতে চাই না। অর্ধেকটা বলবো, হাতি চলে বাজার। ও নিজেকে হাতি ভাবে, কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো, দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি। এরপর তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশি। তার পেছনেও সুদীপের মাস্টার প্ল্যান দেখেছেন তাপস। জোড়াফুলকেও দুজনের কথার লড়াইয়ে বেশ বিপাকে পড়তে হয়েছে। লড়াইটা আরও জমজমাট হয়ে গেল তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটের ময়দানে নামায়। কথার লড়াইয়ে আরও তীব্র হবে সে নিয়ে সন্দেহ নেই, হচ্ছেও তাই। ভোটের ময়দানে মেসিকেও নামিয়ে দিয়েছেন তাঁরা। আর ভাবতে ভাবতে আমার 4 বার এমএলএ 5 বার এমপি হওয়া হয়ে গেছে কলকাতায় 9 বার। তা হাসতে হাসতে আগের দিন বলছিলাম যে এবার 10 বার হয়ে গেলে মেসির মতো একটা জার্সি পরে মাঠে ডাকা যাবে, যে সুদীপটা 10 নম্বর করে চলে যাচ্ছে। 4 বার 5 বার 9 বার 10 বার যাই বলুক, সবটাই হচ্ছে প্রিয়রঞ্জন দাসমুন্সি আর মমতা ব্যানার্জির দয়ায়, কোনোটা নিজের কৃতিত্বে নয়। মেসির মতন না মারাদোনার মতন না পেলের মতন জানি না, ওর মাঠ ছাড়ার বন্দোবস্ত করে দেবে এইবারে। কাতার বিশ্বকাপে মেসির স্বপ্ন পূরণ হয়েছে। কলকাতা উত্তরের ট্রফিটা কার হাতে উঠবে? 1 জুন কলকাতা উত্তরে ভোট ডার্বিজে। নায়ক নায়িকা রাজনীতির হেভিওয়েটদের কথা হলো, এবার একটু চোখ রাখা যাক প্রাক্তনদের লড়াইয়ের দিকে। বেশি দিন আগের কথা নয়, এই ধরুন 5 বছর পিছিয়ে যাওয়া যাক। বিষ্ণুপুরে সেবারও লোকসভা ভোটের দামামা বেজে উঠেছিল। লড়াইয়ের ময়দানে স্বামী সৌমিত্রর হয়ে ঝড় তুলেছিলেন স্ত্রী সুজাতা। 5 বছর পর সম্পর্কে ইতি পড়েছে। এবারের ভোট ময়দানে এই প্রাক্তন স্বামী স্ত্রী মুখোমুখি। রাজনীতির ময়দানে অনেক অনেক গল্প লুকিয়ে থাকে, তবে রাজনীতির গল্পের শুরু ও শেষ কোনোটাই থাকে না। 5 বছর আগে যেটাকে শুরু বলে মনে হয়েছিল, সেটা যে কখন শেষ হয়ে গেছে পাবলিকের পক্ষে ধরাই মুশকিল। পাবলিক ধরতেও পারেনি সুজাতা ও সৌমিত্রের সম্পর্ক কবে তলানিতে এসে ঠেকেছিল। 2019 লোকসভার ভোটে আদালতের রায়ে নিজের কেন্দ্রে প্রচারেই যেতে পারেননি সৌমিত্র খাঁ। একাই স্বামীকে লড়াই জিতিয়ে সংসদে পাঠিয়েছিলেন স্ত্রী সুজাতা মণ্ডল। তারপর পুরোপুরি একটা ফ্যামিলি ড্রামা দেখেছে বাংলা। 5 বছর পর হাতে হাত নয়, বরং মুখোমুখি লড়াইয়ে সুজাতা ও সৌমিত্র দুজনেই চুটিয়ে প্রচার করছেন। আর থেকে থেকেই উত্তাপ বাড়ছে কথার লড়াইয়ে, জড়িয়ে পড়ছে জনতাও। এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, আর যেখানে তৃণমূল লিড পাবে সেই বুথগুলোও লিস্ট করে রাখবে। ভোট দিলে দেবে, নইলে কেউ আসবে না। আমার সেটাই সবচেয়ে কষ্টের, যে আমি তো 10 বছর ধরে সাংসদ আছি, 3 বছরের বিধায়ক আছি। কোনো মানুষ তো বলতে পারে না যে ভাই যে আপনার কাছে কোনো কাজ পাইনি। তিনি বিজেপির প্রার্থী, বিদায়ী সাংসদ, তিনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোনো উন্নয়ন করেননি, কোনো ডেভেলপমেন্ট করেননি। শালী নদীর ব্রিজের ওভারব্রিজ, রেলওয়ে ব্রিজ হচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন না। সারসভা মন্দিরটাও কি দেখতে পাচ্ছেন না? প্রত্যেক জায়গায় যতগুলো সোলার লাইটে, যেখানে আপনি দাঁড়িয়ে বক্তব্য রাখছেন তার পাশে সোলার লাইটটাও তো সৌমিত্র খাঁ সাংসদের তহবিল থেকে। রং বেরঙের লড়াই নিয়ে লোকসভা ভোটের উত্তাপ চরমে। নজর কাড়া 5 কেন্দ্রে ভোটযুদ্ধ জমজমাট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।